কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, বিকাল এখন 3টে। আজ আমার বাড়িতে রান্না পুজো, তারই প্রস্তুতি চলছে। সকালে একবার স্নান হয়েছিল, এখন বিকালেও একবার স্নান করে এসেছি। এখন ব্রহ্মা উনুনদেবকে একটু পুজো করে নিই, দিয়ে তারপর আমি রান্না চাপাবো। এদিকে কাটাকুটিও কিছু হয়নি, একাই বসে টুকটুক করে আমাকে তো কাটাকুটিও করতে হবে, ওই জন্য চানটা তাড়াতাড়ি সেরে নিয়েছি। চলুন ব্রহ্মাদেবকে পুজো করে নিই, তারপরে গিয়ে আবার কাটাকুটি করব। বাড়িতে আগে উনুনে রান্না হতো, এখন তো আর সেটা হয় না, এখন তো গ্যাসেই রান্না করতে হয়। তাই গ্যাসেই আজকে সিঁদুর দিয়ে প্রণাম জানালাম। কিছু তো করার নেই, চলুন গঙ্গা জলও ছিটিয়ে দিলাম। এবার বসবো কাটাকুটির জন্য। এই যে টুকটুক করে একা হাতে তো কাটতে হয় নিজেকে, সব কিছু একাই কেটে নিচ্ছি। আগে শাশুড়ি মা থাকতে উনি কেটে দিতেন, কিন্তু তিনি তো এখন আর নেই, নিজে নিজেই সব কিছু করতে হয়। আমাদের কচু শাক আছে, প্রথমেই আগে কচু শাকটা বসাতে হয়, ওই জন্য কচু শাকটা আগের দিনে কেটে নেওয়া হয়েছিল। এই কচু শাকটা প্রথমেই বসাতে হয়, লাস্টের দিকে আমাদের ভাত বসাতে হয়। কচু শাকটা বসিয়ে দিই, একটু গরম জলে কচু শাকটা বসিয়ে দিলাম। এদিকে ভাজাও চাপিয়ে দিয়েছি, এদিকটা পায়েস হচ্ছে। টুকটুক করে একা নিজে হাতে তো সব ভাজাভুজি করতে হবে, ওই জন্য টুকটুক করে সব ভাজা চলছে। সমস্ত ভাজা করে নিয়েছি, একটু বাকিও রয়েছে পটলটা ভাজতে। এই যে পটলটা ভাজি, পটলটা ভাজা হয়ে গেছে। এবার একটু মালপোয়া বানাচ্ছি, আমাদের একটু মালপোয়া রয়েছে বাড়িতে, সমস্ত রান্না করে নিয়েছি। এই দেখুন কি কি রান্না করলাম আপনাদের একটু। পায়েস আছে, মালপোয়া, এদিকে সব রকম ভাজা, কচু শাক, চালতার চাটনি, ইলিশ মাছ ভাজা, এইটা আমাদের রয়েছে। ইলিশ মাছটা আমাদের করতেই হয়, এমনি পোনা মাছও এনেছিল। চলে এসেছি আমরা ঠাকুর ঘরে। এই যে আমাদের নারায়ণকে ভোগ দেওয়া হয়েছে, নারায়ণ আগে ভোগ খাবে, তারপরে আমাদের বাড়ির মা মনসাকে ভোগ দেওয়া হবে। এই যে মা মনসার পুজো চলছে, মা মনসার পুজো হয়ে গেলে আবার নিচে আমরা যাব। নিচে আমাদের উনুন রয়েছে, সেখানেই আজ আমরা উনুনকেও ভোগ নিবেদন করব। রাতে পুজো হয়নি, সমস্ত ভাজাভুজি সবই করে রেখেছিলাম, পরের দিনে আমরা সব ঠাকুরকে খেতে দিয়েছি। এই দেখুন মনসা ঠাকুরের পুজো চলছে এখন, মা মনসার পুজো হয়ে গেলেই নিচে যাব। নিচেই আমাদের উনুন রয়েছে, সেখানেই পুজো হবে। এই যে আমাদের উনুনে পুজো চলছে, ব্রাহ্মণ পুজো করছে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান।